কোন দিকে ঢুকছো ভারতে? আমরা নাম জানি না। আমরা একজনের মাধ্যমে যার দ্বারা যাবো, তার সে বলছে যে তোমাকে এই জায়গায় নিয়ে দেবে আমার লোকজন, তোমরা খালি ওর কথা মতো খালি চলবে। আর আমরা তো কোনো জায়গায় চিনি না। কত টাকা করে আইছো? তা আমরা জানি না, সব উনি দেবে। আমাদের কাজে যাবো, কাজ করে শোধ করবো, তারপর আমাকে আর কি বেতন টেতন দেবে। কজন আসছিল একসাথে? আমরা এই 2 জন। না আরো ছিল? না, অ্যাকচুয়ালি আজকে বেশ কিছুদিন ধরে আমরা পুলিশ, বিএসএফ, টিএসআর মিলে আমরা বর্ডার এরিয়াগুলোতে এবং যে সম্ভাব্য প্লেসগুলোতে আমরা কন্টিনিউ ফুড পেট্রোলিং, নাইট মোবাইল এগুলা এবং মোবাইল ডিউটি বিভিন্ন সার্চ চলছে। এবং টাউট যে আছে এই টাউটের বাড়িগুলো আমরা ভেরিফাই করছি, এবং তাদের বাড়িগুলো রেড করতেছি বেশ কিছুদিন ধরে। তো তাদের একটা অঙ্গ হিসেবে গতকাল সকাল দিকে 199 ব্যাটালিয়নের বিএসএফের হাতে 2 জন বাংলাদেশি ধরা পড়ছে এবং সেই বাংলাদেশিতে জিজ্ঞাসাবাদের পর আমরা আরও 2 জন টাউটস ধরতে সক্ষম হয়েছে। এই 2 জন টাউট ছিল স্বপন গোয়াল এবং বিধান দেব, তাদের বাড়ি কৈলাসর। এবং যে 2 জন বাংলাদেশি ধরা পড়ছে তার হলো মোহাম্মদ নূর এবং মোহাম্মদ আলামিন। তো তাদের বিরুদ্ধে আমরা ধর্মনগর থানাতে আইপিসি দ্বারা এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা মামলা নিছি এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি। তো তারা কেন ইন্ডিয়াতে আসে, কী উদ্দেশ্য আছে তা বেশি করার জন্য আমরা অবশ্যই এটা ইনভেস্টিগেশন আমরা করছি এবং এটা সঠিক তদন্ত যাতে হয় আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখতেছি এবং টাউটদের বিরুদ্ধে আমরা সঠিক ব্যবস্থা নিচ্ছি। স্যার ওদেরকে কোথা থেকে আটক করা হয়েছিল? ধর্মনগর আইএসবিটি এরিয়া। তো ওনাদের কাছ থেকে কিছু জানা গেছে যে কিভাবে আসছে, কোন দিকে আসছে, ওরা ভারতে প্রবেশ করেছে? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখছি, ইনভেস্টিগেশন চলছে এই ব্যাপারে।